পণ্ডিত নেহেরু সমালোচিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। দেশব্যাপী পণ্ডিত নেহেরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। অটল একজন তরুণ সাংসদ, তার সামনে গিয়ে বলছেন আপনাকে পার্লামেন্ট ডাকুন, আপনাকে পার্লামেন্ট ফেস করতে হবে। শেষ পর্যন্ত সেই তরুণের কথায় পণ্ডিত নেহেরু পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন। চাঁচা ছোলা ভাষায় নিজস্ব শব্দ চয়নে অটলজি আক্রমণ করলেন পণ্ডিত জওহরলাল নেহেরুকে। বক্তৃতা শেষের পরে নেহেরু বলছেন, তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর দল যদি ক্ষমতায় আসে তোমায় প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু তুমি একজন প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। শ্রীমতী ইন্দিরা গান্ধী গেলেন হঠাৎ সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে। বিরোধীরা কি করে দেখবে তার এই পদক্ষেপকে, তিনি আশঙ্কায় ছিলেন। অটলজির সঙ্গে 8 ঘন্টা মিটিং এর পর যখন শ্রীমতী গান্ধী বেরিয়ে যাচ্ছেন, তখন তিনি বললেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করব ভেবে এসেছিলাম, কিন্তু আমি একজন স্টেটসম্যানের সঙ্গে মিটিং করে গেলাম, তিনি অটল বিহারী। 71-এর যুদ্ধ আমরা জিতলাম। 80,000-এর বেশি সৈন্য আমাদের হাতে বন্দী। সেই যুদ্ধের অন্যতম সৈনিক কর্নেল সব্যসাচী বাগচি এখানে বসে আছেন। সেদিন কিন্তু আমরা পিওকে নিতে পারিনি। আমাদের সিমলা এগ্রিমেন্ট 2রা জুলাই 1972 শ্রীমতী গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পরাজিত হয়ে গেলেন জুলফিকার আলী ভুট্টোর সামনে। সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল, কিন্তু অটলজি লখনৌর একটি মাঠে যখন খবর এলো, তখন 2টি শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে তার অবস্থান, हम लोग जीते मैदान में लेकिन हारे दरबार पे। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিশ্বনাথ প্রতাপ সিং, তাকে জেতবার পর কলকাতায় একটা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা আয়োজন হয়েছিল আমাদের শহীদ মিনারে। মঞ্চে যারা বসেছিলেন ভারতবর্ষের প্রায় সর্বপ্রান্তের নেতারা, যে ছবি বারবার দেখায়, জ্যোতি বসু সেদিন মঞ্চে ছিলেন, সঞ্জয় সিং ছিলেন, বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন, মঞ্চের পিছন দিকে বসেছিলেন অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসু। কেন জানি না সেদিন জ্যোতি বসু খুব একটা সাবলীল বক্তৃতা দিলেন না। জ্যোতি বসু বাম এবং ধর্মনিরপেক্ষতার কথা বললেন। যে ছবি কংগ্রেসীরা বারবার দেখিয়েছে অতীতে, যে অটলজির সঙ্গে তারা হাত ধরেছেন, অটলজি বক্তৃতা শুরু করলেন। বক্তৃতার প্রথম শব্দই হলো এটা যে मैं अशोक सेन की आभारी हूं, ये महती सभा में मुझे बुलाने के लिए। थोड़ी दिन पहले वो कांग्रेस से निकल कर आए हैं और मैं हाथ जोड़कर उसे यही विनती करूंगा फिर से कांग्रेस में वापस लौट के ना जाए। सन 75 में जो कांग्रेस छोड़कर आए थे, अगर वो फिर से कांग्रेस पे वापस नहीं गया होता तो इस देश का स्थिति कोई दूसरा ही दिखाई देता। काने हाथ दिलेन अशोक सेन। সমস্ত দিক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে অটল বিহারী বাজপেয়ী কি বক্তৃতা করবেন। খালি একটা লাইনের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন আমাদের রাজনৈতিক অবস্থান, যে भ्रष्टाचार की कभी दक्षिण या वाम नहीं होता, भ्रष्टाचार केंद्र में होता है, मध्य में होता है, जहरीला नागिन की तरह होता है, उसे काट कर फेंक देना चाहिए। কেন্দ্রের সরকার তৈরি হয়েছে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার। একদিকে বামপন্থীদের নিঃশর্ত সমর্থন, অন্যদিকে বিজেপির শর্ত সাপেক্ষ সমর্থন। অটলজি বক্তৃতা করছেন। आडवाणी जी कोनोदिन अटल जी परे वक्तृता करते ना, बोलते अटल जी का भाषण हो जाने का बाद हमारा भाषण सुनने के लिए कौन रहेगा, इसलिए सब अध्यक्ष पहले बोलेंगे, उसका बाद अटल जी बोलेंगे। अटल जी प्रथम शुरू करलेन, आमादेर अनेकेरই মনে ছিল না, उन्हीं शुरू करलेन যে अस्त्र लेकर जो अस्त्र का खिलाफ युद्ध करते हैं और बाद में जो विजय श्री का वरदान मिलता है लोग उसे वीर कहते हैं, और जो अस्त्र शस्त्र का खिलाफ निरस्त्र होकर युद्ध करते हैं और बाद में उसका ललाट पर विजय श्री का टीका लग जाता है लोग उसे महावीर कहते हैं। आज वो महावीर के जन्म जाएंगे। তিনি তার অবশ্য রাজনীতিটাকে বোঝাচ্ছেন। তিনি বলে पिछले चुनाव में एक आम मंथन हुआ था, वो मंथन से एक माखन निकाला है, माखन अभी छीके पर है और छीके का नीचे एक बिल्ली बैठा हुआ है। वो बिल्ली सोच रहे है ये कब छीका टूटे हम माखन लेकर भाग जाए,
अगर बिल्ली का नजर चीके पर है तो हमारा नजर बिल्ली और चीका दोनों पर है। अगर टूट भी गया उसका मक्खन लेकर जाने नहीं देगा।